যুগে এভাবে দীর্ঘদিন বন্দী করে রাখার এই পদ্ধতিটাই এত আসলে প্রচলিত ছিল না। এবং শাস্তিস্বরূপ শরীয়ত আসলে আমাদেরকে যত দণ্ড দিয়েছে এর মধ্যে এত বছর, অত বছর জেলের। এরপরে প্রশ্ন হলো কোনো কারাবন্দির আত্মীয়স্বজন মারা গেলে বন্দীকে প্যারোলে মুক্তি দেওয়ার সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে। জানতে চাই এ বিষয়ে ইসলামী শরিয়া কি বলে? ইসলামের সোনালী যুগের রীতি কি ছিল? ১ম কথা হলো যে ইসলামের সোনালী যুগে এভাবে দীর্ঘদিন বন্দী করে রাখার এই পদ্ধতিটাই এত আসলে প্রচলিত ছিল না। এবং শাস্তিস্বরূপ শরীয়ত আসলে আমাদেরকে যত দণ্ড দিয়েছে এর মধ্যে এত বছর, অত বছর জেল এরকম কোনো দণ্ডের কথাও নেই। তবে হ্যাঁ, জ্বালা ওয়াতান বলতে একটা শাস্তি রয়েছে ইসলামী দণ্ডবিধিতে। সেটা হলো যে আপনার দেশান্তর করে দেওয়া, লোকালয়ের বাইরে নিয়ে তাকে রাখা শাস্তিস্বরূপ। এটা বর্তমান জেলের সাথে কিছুটা মেলে। আবার আ এটাও ঠিক যে শরিয়াত যে দণ্ড ফিক্স করে দিয়েছে এর বাইরেও প্রচলিত সমাজ ব্যবস্থাতে বিশেষ কোনো শাস্তি যদি আরোপ করতে চায় যেগুলো শরিয়ার আরোপিত শাস্তিকে ক্রস করবে না বা ওটার চাইতে আরো বড় কোনো শাস্তি হবে না। এরকম কোনো শাস্তি আ বিচারিক প্রয়োজনে শান্তি শৃঙ্খলার প্রয়োজনে আরোপ করা যেতে পারে। এটা শরিয়া ইসলামী দণ্ডবিধিতে অ্যালাউড। সো সেটা ভিন্ন বিষয়। তো যেটা বলছিলাম যে ইসলামের সোনার যুগের কথা আপনি জানতে চেয়েছেন। সোনার যুগে এইভাবে মানুষকে কারাবন্দী করে রাখা এবং আ আত্মীয়স্বজন মারা গেলে তাকে প্যারোলে মুক্তি দিয়ে সেখানে তাকে জানাজায় শরিক হওয়ার সুযোগ দেওয়ার এই অপশন গুলাই আসলে এভাবে ছিল না। তবে মোটা দাগে আমাদেরকে মানবিক হওয়ার কথা ইসলাম যেমন বলেছে, একইভাবে সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার খাতিরে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে। এজন্য আ কোন বন্দী তিনি বন্দী হলেও তার প্রতি মানবিক আচরণ যেমন করতে হবে, তেমনিভাবে তার আ মুক্তির বিষয়টিকে রাজনৈতিক বিবেচনা না দেখে বরং নিরাপত্তার আ জন্য কোন প্রকার অসুবিধা আছে কিনা সেটি বিবেচনা করা কর্তৃপক্ষের কর্তব্য। তারা যদি সব মিলিয়ে মুনাসিব মনে করেন তাহলে মানবিক দিকটাকে তাদের প্রায়োরিটি দেওয়া উচিত। এবং ব্যক্তিগত হিংসা, বিদ্বেষ, শত্রুতা বা রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে আমাদের দেশে যে পরিমাণ জুলুম হয়ে থাকে, যে পরিমাণ অবিচার হয়ে থাকে সে যেন না হয় সেটা আমাদের কর্তব্য। যারা যেখানে যে পর্যায়ে দায়িত্ব পালন করছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকে যার, যার দায়িত্বে থেকে কোন জুলুম করে থাকলে তার জন্য তিনি বিচারের মুখোমুখি হবেন। অতএব এই বিষয়টি আমাদের সবার মাথায় থাকা উচিত।